প্রিয় শিক্ষার্থীরা, আমার বাস্তব জীবনের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শাকসবজির অঙ্ক মিলাবো। দেখো, 1 কেজি পুঁই শাকের দাম 40 টাকা। 1500 গ্রাম পুঁই শাকের দাম কত? এই অঙ্কটি অত্যন্ত সহজ। দেখো, আমরা চেষ্টা করবো সহজভাবে মিলানোর জন্য। লক্ষ্য করো, এই যে এখানে দেয়া আছে 1500 গ্রাম। আমরা এটা কিন্তু দেখবো কি হয়। 1500 গ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম যোগ 500 গ্রাম। 500 গ্রাম দেখো স্টুডেন্টরা, তাহলে 1000 গ্রাম মানে হচ্ছে 1 কেজি। 1 কেজি আর 500 গ্রাম মানে হচ্ছে 0.5 কেজি। তোমরা চাইলে এটা 1.5 কেজি লিখতে পারবা স্টুডেন্টরা। এত কিলো, কেজি মানে হচ্ছে কিলো। দেখো, তাহলে দাম হবে কি, পুঁই শাকের দাম কত টাকা হবে শিক্ষার্থীরা? এই যে 40 টাকা প্রতি কেজি, 40 টাকা। তাহলে 1 কেজি দাম হচ্ছে 40 টাকা, আর 0.5 কেজি মানে হচ্ছে হাফ কেজি। এটা মানে হচ্ছে হাফ কেজি। হাফ কেজি দাম হচ্ছে 40 এর অর্ধেক, 20 টাকা। তাহলে টোটাল কত টাকা হবে? যোগ 40 যোগ 20, 60 টাকা। তাহলে আমার হচ্ছে 60 টাকা হবে শিক্ষার্থীরা। আমি যদি আরো সহজে হিসাব করি, ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করি শিক্ষার্থীরা, ক্যালকুলেটরে দাম কত? যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করতে চাই, 1.5 কে তুমি 40 দিয়ে গুণ দিবা, মানে এটা তো এই গ্রাম 500 গ্রাম মানে 0.5 কেজি, মানে 1.5 কেজি কে তুমি 40 দিয়ে গুণ দিবা ক্যালকুলেটরে, তাহলেই 60 টাকা হবে। তাহলে আমার 1500 গ্রাম পুঁই শাকের দাম হচ্ছে 60 টাকা। শিক্ষার্থীরা, এইভাবে যদি 1 কেজির উপরে সামথিং থাকে, তুমি ভাবে আগে 1 কেজির দাম বের করে ফেলবা। 1 কেজির দাম, পরে 500 গ্রাম মানে যত কেজি, মানে 0.5 কেজি, এটাকে তুমি হিসাব করবা, তাহলে অঙ্কটি মিলে যাবে। এখন আমরা ক্যালকুলেটরে দেখবো। 1.5 লিখলাম আমি ক্যালকুলেটরে, ইনটু 40 দিলাম, 60 টাকা। দেখো শিক্ষার্থীরা, অঙ্কটা মিলে গেছে যে 1500 মানে 1.5 আর ইনটু 40, তাহলে কত হইলো? 60 টাকা। এইভাবে তোমরা ক্যালকুলেটর অঙ্কটি মিলাতে পারবো। দেখো, এই যে আমার দাম হচ্ছে 60 টাকা। ধন্যবাদ সবাইকে।